হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি হালিম রান্না করব। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি হালিম রান্নার জন্য রাঁধুনি হালিম মিক্সটা 2 প্যাকেট নিছি। তো গরম পানিতে আমি 2 ঘন্টা আগে ভিজাই নিছি, মানে ভিজাই রাখছি। তো আমার 2 ঘন্টা হয়ে গেছে ভিজানো, এখন আমি রান্না শুরু করব। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আগেই কুচি করে রাখছি। তো পেঁয়াজ বেশি করে নিছি, যেহেতু আমি ওইখান থেকে পেঁয়াজ বেরেস্তা কিছুটা উঠে রাখবো হালিমে পরে দিয়ে আর কি পরিবেশন করে খাওয়ার জন্য। তো এই যে পেঁয়াজ দিয়ে দিছি, তার সাথে কয়েকটা কাঁচামরিচও চলে গেছে, যেটা এক পাশে ছিল। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে ওইখান থেকে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ বেরেস্তা কিছুটা উঠে রাখবো। আর সামান্য পরিমাণে আমি এখানে জিরা আর রসুন আর হালকা অল্প একটু আদা মশলায় পেঁয়াজের সাথে দিয়ে দিতেছি। তো তারপরে লবণ দিয়ে এটা ভালো করে নাড়ার পরে আবার একটু হলুদ দিয়ে দিব, অল্প একবার এই পরিমাণে অল্প হলুদ। তো মশলাটা প্রায় ভোনা হয়ে গেলে তখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিছি। তো কাঁচামরিচ দেওয়ার পরে হালকা একটু আমরা একটু যেহেতু ঝাল পছন্দ করি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি, না দিলেও সমস্যা নাই। তো অল্প একটুই দিছি। তারপরে মাংসটা দিয়ে দিছি। মাংসটা ভালো করে একটু পানি দিয়ে কষাই নিয়ে নেওয়ার পরে আমি হালিম মিক্স মশলাটা দিয়ে দিছি। এই মানে ওইটার মধ্যে যে শস্য দানা টানা থাকে ওইটাই আর কি আমি দিয়ে দিছি। ওইটা আমি বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তারপরে আবার একটু পানি আমি সাথে অ্যাড করে দিছি, যাতে ভালো মতো সেদ্ধ হয়। মানে ওইগুলো ভালো মতো সেদ্ধ না হলে খাইতে মজা লাগে না। তো এই যে আমার রান্না শেষ, আর এই যে আমরা সবাই এখন খাইতে বসেছি। তো এটা আমার প্লেটে, আমি বড় একটা প্লেটে নিয়েই পরিবেশন করে খাইতেছি। আর লেবু দিছি, টমেটো দিছি, আর শসা কুচি আর পেঁয়াজ বেরেস্তা। এই সামান্য জিনিস দিয়েই অনেক মজাদার একটা হালিমের রেসিপি হয়ে যায়। বেশি সময় লাগে না, মানে হালিম রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু বেশি উপকরণের প্রয়োজন হয় না। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের আমার হালিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে পরের ব্লগে।